পুঁই শাক তো অনেকভাবে খেয়েছো বন্ধুরা, কখনো কি পুঁই শাক দিয়ে ডিমের এই অজানা রেসিপিটি তৈরি করে দেখেছো? তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। রেসিপিটি খেতে দুর্দান্ত হয়। রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পুঁই শাক। আর এই পুঁই শাকগুলোকে এখন আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি। পুঁই শাকের সাথে আমি দিয়েছি 1 কাপ পরিমাণ ডাল, দিয়েছি একটা পেঁয়াজ কুচি, 3-4টে কাঁচা লঙ্কা, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, সাথে দিয়ে দিয়েছি 1 গ্লাস জল। জলটা বুঝে শুনে দেবেন। তারপর জলটা দিয়ে আমি বন্ধুরা এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আর দেখো সিদ্ধ করা আমার হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। সিদ্ধ করা হয়ে গেছে, এখন এটা আমি একটা সাইডে রেখে দেব। এরপর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব হচ্ছে আধা চা চামচ গোটা জিরে, দিয়ে দিব এখানে একটা তেজপাতা, আর দিয়ে দিব একটা শুকনো লঙ্কা। দিয়ে এটাকে আমি হালকা 15 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপরে এতে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে হালকাভাবে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা আধা চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা আধা চা চামচ, দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যেন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। তার জন্য খুবই লো টু মিডিয়ামে রেখে বন্ধুরা মশলা কিন্তু কষাতে হবে, নয়তো লেগে যাওয়া সম্ভাবনা থাকে, মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। তার জন্য এরপর আমি এতে দিয়ে দিব হচ্ছে আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে এটাকে আবার আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এক্ষেত্রে আমি বন্ধুরা দিয়ে দিব হচ্ছে একটা ডিম। আমি এখানে একটা ডিম দিয়েছি, তোমরা কম বেশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। ডিমটা দিয়ে অল্প একটুখানি লবণ উপর থেকে দিয়ে দিয়েছি যেন ডিমের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়, তাহলে খেতে কিন্তু আরও দুর্দান্ত হবে। তারপরে খুব ভালোভাবে সবগুলো মশলার সাথে ডিমটা আমি মিশিয়ে নিচ্ছি। দেখো ডিমটাকে খুব ভালোভাবে কিন্তু আমি এভাবে করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। এরপর এটাকে আমি প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এতে আমি এখন দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করে রাখা ডাল আর পুঁই শাকগুলো। ডাল আর পুঁই শাকটা আমি এখন এর সাথে দিয়ে দিয়ে বন্ধুরা এরপর উপর থেকে আমি আরও আধা চা চামচ লবণ অ্যাড করেছি। টোটালি আমি এখানে 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। লবণটা দিয়েও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটাকে বন্ধুরা আমি 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিব। আরও অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি, কারণ এটা সিদ্ধ হতে হতে অনেকটাই কিন্তু গ্রেভিটা শুকিয়ে যাবে, তার জন্য। দিয়ে তারপর এটাকে দেখা আমি ফুটিয়ে নিব। 6-7 মিনিট পর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লাগ চলে এসেছে। আর রান্নাটা বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। এটি কিন্তু দুপুরে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। একবার হলেও তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে। একদম শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। এখানে কিন্তু আমি বন্ধুরা কোনো গরম মশলা অ্যাড করিনি। এখানে আমি গোটা জিরে আধা চা চামচ নিয়ে একটু ভেজে গুঁড়ো করে দিয়েছি, আর ওটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। আর দেখো রান্নাটা বলতে আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। দেখতেই পাচ্ছ। আজকের আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবে। তোমাদের একটি কমেন্ট আমাদের অনেক মূল্যবান, আর এরকম ভিডিও বানাতে সত্যি মন থেকে খুবই আনন্দিত হই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই নিজের খেয়াল রাখবে। আর আমার ভিডিও তোমাদের বেশি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবে। ধন্যবাদ।